কুমিল্লার মুরাদনগরের যে নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে তার নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত ভিডিও ২৪ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোরও নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে তাকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার মামলা করেন ওই নারী। মামলায় মূল অভিযুক্ত ফজর আলীকে পুলিশ আজ রোববার গ্রেফতার করেছে। ধর্ষণের অভিযোগকারী নারী বেশ কয়েকটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, ঘরের দরজা ভেঙে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। হজর থেকে বলছে আমার মা 50,000 টাকা দিতে, হজরে বলছে আমি দেব, পরে টাকা দিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে 11:30 বাজে হজর আলী দরজা মেয়ে ডাকা, আমার মা বাপা গেছে অনুষ্ঠানও, এতে দরজা ভেঙে আইছে। মানে আমার পরনে কাপড়ই ছিল না, জোর করে কাপড় চোপড় সবকিছু খুলে ফেলেছে। মানে 27 জন লোক এসে আমারে আর হজর আলী মারছে। একদম হেতে মারছে বেশি, আমার মারছে কম। না না, হেতে লোক কোনো সম্পর্ক নয়, হেতে লোক এসে টাকা নিয়ে কথা সাপরানে আমার বাড়িতে আসছে, ফেসবুকে ওই যে সাপরানে ছাড়ছে। জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, এই ঘটনায় দুটি আলাদা মামলা হয়েছে এবং ফজর আলী সহ 5 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান। ভিকটিম নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছে, ধর্ষণ মামলা, এবং আমরা আরও যে 4 জনকে আটক করেছি তারা সামাজিক মাধ্যমে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। তা এক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার চিন্তা ভাবনা করছি। কুমিল্লা ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করছে। ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনবো। অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের কাছে থেকে বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তবে রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী। আমরা এবার মেলা হয়েছে, মেলাত গিয়ে রয়েছি, পরে লাস্টে দা সিরকা বারকা ফুন্যা আমরা দুয়ার মোড় দিয়া মেলাত গিয়ে রয়েছি। পরে লাস্টে দা আমি আইছি, আইয়া এই সিরকা বারকা অপরাধকারী আমাদের এলাকার মধ্যে এমন একটা শান্তির এলাকা, আমাদের কোনো হিন্দু মুসলিম কারোর সাথে আমরা দ্বন্দ্ব নাই। যে দলেরই হোক, যেই কিছু হোক, যত শক্তিশালী হোক, তার বিচার চাই। এদিকে হাইকোর্ট এ ঘটনায় হওয়া মামলার অগ্রগতি প্রতিবেদন আগামী 14 জুলাইয়ের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। সজীব সাদিক, স্টার নিউজ।